আমরা যাচ্ছি আজকে ইকো পার্কের উদ্দেশ্যে। আমরা ওই খড়িবেড়ে হয়ে যে রাস্তাটা, খড়িবাড়ি দিয়ে যে রাস্তাটা যায় রাজারহাট হয়ে, আমরা সেই রাস্তাটাই ধরেছিলাম। রাস্তাটা এতদিন না খুব সুন্দর ছিল জানেন, কিন্তু এই যে প্রমোটিংয়ের দৌড়াতে দেখলাম রাস্তাটার আর সেই সৌন্দর্যটা নেই। এই যে দেখছেন ঠিক এইরকম ভেরি ভেরি রাস্তাটা পুরো রাজারহাট হয়ে গেছে, কিন্তু আপনারা যারা গেছেন আপনারা জানেন, কিন্তু এখন আর সেটা নেই। চলুন আমরা চলে এসেছি ইকো পার্ক গেট নাম্বার 3-তে। আসলে আমরা স্কুটিতে এসেছি তো, গেট নাম্বার 3-তেই স্কুটির পার্কিংটা আছে, তাই জন্য এবার ওরা এসছে গেট নাম্বার 4 দিয়ে। তো আমরা ওদের দিকেই যাচ্ছি, কিন্তু যেতে গিয়ে কি আর করবো বলুন, এই যে তাকে ধরে নিয়ে আসাটাই একটা দুষ্কর কাণ্ড। সে লুকিয়ে পড়ছে, তারপরে তাকে বুকে টুকে নিয়ে এলাম। মা কালীকে নিয়ে যাবি? তুমি জানো ওটাকে মা কালী বলে? ও না, মা কালীর কাছে যেতে হবে না, তুমি চলো এখন। হ্যাঁ, তুমি দুষ্টু করলে মারবে তো, চল তুই। গেট নাম্বার 3 থেকে 4 যাওয়ার পথেই তিনি এই মা কালীর দর্শন পেলেন এবং তার এখানে একটা ছবি তুলে নিলাম। এবার এই ঘুম স্টেশনটাও ওই পথেই পড়ে। আমি ভেবেছিলাম তিনি দেখতে যাচ্ছেন, ওই দেখুন তার কাণ্ডটি দেখুন। দেখতে গিয়েও নিচ দিয়ে তিনি পার হয়ে চলে যাচ্ছেন, মানে তার তো কোনো কিছুতেই ভয় নেই। আবার ধরে আনলাম তাকে। যাক বাবা, মা বাপি চলে এসেছে, এবার ওনাদের হাতে দিয়ে এবার আমি নিশ্চিন্ত। কিন্তু আদৌ তো ওকে নিশ্চিন্ত কি হতে পারবো, দেখা যাক কি হয়। চলো দেখতে থাকো তবে ভিডিওটা। নিশ্চিন্ত হওয়া আমার আর কপালে নেই, সেটা তোমরা জানো। এই যে দেখো পালাচ্ছে আর তার দাভাই তাকে ধরে আনছে। এই ওই দেখো শুয়ে পড়েছে, সে আসবে না বলে। এধার ওধার চলে যাচ্ছে, যেন খুঁজে পাচ্ছি না। সে কত দৌড়ানো যায় বলো তো, যারা ইকো পার্ক গেছে তারা জানো যে কতটা বড়। এই হচ্ছে তার অবস্থা। আবার দেখো চলে গেছে, আবার ওই রকম কোলে কোলে গিয়ে তার দাভাই ধরে নিয়ে আসছে। ব্যাকে দেখো, খালি উল্টো দিকে ছুটবে, ছোট ছোট ছোট। তার দাভাই ক্লান্ত হয়ে পড়েছে, এবার গেছে তার মামুনি। মামুনি তাকে টেনে নিয়ে আসছে, দেখো অবস্থাটি দেখো। তার দিদানের কথাটা তোমরা শুনলেই, তার দিদান সবসময় চিন্তিত তার দুষ্টু নাতনিকে নিয়ে তিনি কি করবেন। আসলে তোমরা তো জানোই আমি ওয়ার্কিং, আমি একজন স্কুল টিচার, তো সেই জন্য আমাকে বাড়ি থাকতে পারি না। দিদানের হাতেই সেই দায়িত্ব দেয়া, তো বুঝতেই পারছো দিদান কতটা চিন্তায় থাকে বেচারি। আমার মাও খুব অসুস্থ, কিন্তু এই যে মা ছাড়া মা হওয়া যায় না। ওই দেখো তিনি একটা পাখির পেছনে এবার ছুটছেন। ওই যে বললো ফাট করে নিচ দিয়ে ঢুকে যাবে, কিন্তু রোহান ওই এই মহিলার উদ্দেশ্যেই বলেছেন, উনি ওই নিচটা দিয়ে ঢুকে যেতে পারেন। সবাই ওকে নিয়ে আর কি চিন্তিত। তোকে ধরতে পারিনি, তোকে ধরতে পারে না, বলছে আমায় ধরতে পারে না। ওই যে তাদের সাথে আবার একটু দাঁড়িয়ে কথা বলে নিয়ে আবার ছুটছেন। কোন উদ্দেশ্যে যে ছুটছেন, কোন ম্যারাথনে যে নাম দেবে ওই শুধু জানে। কি করি বলো তো, একে নিয়ে আমি নাজেহাল, আর পারছি না। টাটা টাটা। হাত ধরার ডিকশনারিতে নেই। অনেক হয়েছেন, এবার বসে এখানে বাড়ির থেকে কিছু তরমুজ, ছোলা এগুলো এনেছিলাম, সেগুলোই খাচ্ছেন। আসলে আমাদের ক্যাফে একান্তেতে যাওয়ার একটু ইচ্ছা ছিল। ওটা ওই 2 নম্বর গেট, 1 নম্বর গেট দিয়ে ঢোকে। আর আপনারা যদি ইকো পার্ক দিয়ে আসেন তাহলে আপনারা ওই 2 নম্বর গেট দিয়ে, ওই যে আইফেল টাওয়ারটা আছে ওর পাশ দিয়ে যেতে হয়। এই যে চলো দেখছে দেখো। ওই যে দূরে দেখো, ওটা ক্যাফে একান্তে, একদম জলের মাঝখানে। কিন্তু আজকে পয়লা বৈশাখ তো খুব ভিড়, তাই আর আমাদের আর যাওয়া হলো না। তারাদের রাজ্য দেখতে দেখতে তোমাদেরকে বলি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। চলো আজকের মতন আসি, টাটা, তোমরা সবাই ভালো থেকো।